কবিতা কাব্য ফাল্গুনী, চতুর্থ পর্ব। নারীর টানে বাড়ি ফেরা। ট্রেনের দরজার নিচে নামতে সময় লাগলো আমার। বয়স 50 পেরিয়ে গেছে। নানা অসুখ বাসা বেঁধেছে শরীরে। অল্পতেই হাঁপিয়ে উঠি। কি যেন একটা অসুখ হয়েছে আমার। যখন জেলে ছিলাম তখন জেলের ডাক্তার বলেছিল, কঠিন রোগ ধরেছে তোমায়। এ রোগের কোনো চিকিৎসা নেই। জানি না সেটা কি রোগ, আজও জানা হয়নি তা। রাতে জ্বর আসে, জ্বর আসলেই বুকটা কাঁপতে থাকে। বড় অদ্ভুত রোগ, কদিন আর বাঁচব। আচ্ছা, মানুষ আসলে কতদিন বেঁচে থাকে? স্রষ্টার কৃপায় না মরে এখনো আমি বেঁচে আছি, তাই মৃত্যুকে আর ভয় পাই না। 2 যুগ পর জন্মভূমিতে পা রাখলাম। পা মাটিতে রাখতেই বুঝতে পারলাম প্ল্যাটফর্মটি বাঁধা পড়েছে ইটের গাঁথুনিতে। সামনে যাত্রীদের বসার জন্য 2টি সিমেন্টের তৈরি বেঞ্চ। আশেপাশে কোনো ছোট বড় দোকান চোখে পড়ল না। চোখে পড়ল না সেই কৃষ্ণচূড়ার বড় গাছটা। গাছটির ডানা প্রসারিত করে অর্ধেক স্টেশনকে ওর শীতল ছায়া দিয়ে ঢেকে রাখত। মাটির প্ল্যাটফর্মে খোলা আকাশের নিচে মাথা উঁচু করে গাছটি দাঁড়িয়েছিল। গাছটি দাঁড়িয়েছিল বলেই হয়তোবা যাত্রী ছাউনি নেই সেটা বোঝা যেত না। গ্রীষ্মের প্রচণ্ড দাবাদাহে গাছটির নিচে দাঁড়িয়ে বালাবাড়ির ব্রেন হকার তার নিজের উদ্ভাবিত কৃমিনাশক ঔষধ ন্যাংটা বড়ি বিক্রি করত। যে একবার এই ঔষধ খেত, জন্মের মতো তার পেট পরিষ্কার হয়ে যেত। সে আর কখনো ব্রেন হকারের কথায় কান দিত না। তখন এই লাইনে রমনা মেইল ও কাঞ্চন এক্সপ্রেস নামে 2টি ট্রেন চলাচল করত। তবে ট্রেন দুটি সময় মতো আসতো না। ট্রেনের এই আসা যাওয়াকে ঘিরে সে সময় প্রচলিত কৌতুক ছিল, 10টা ট্রেন কয়ডায় আইসে বাহে। হকারদের সম্মোহনী লেকচার শুনতে শুনতেই সকাল 10টার ট্রেন বিকাল 4টায় পার্বতীপুর থেকে রমনা রেল স্টেশনে চলে আসতো। ভেঙে যেত হকারদের আসর। শুরু হতো হুড়োহুড়ি করে ট্রেনে ওঠার পালা। শেষ স্টেশন বলে এখানে ইঞ্জিন ঘুরিয়ে পার্বতীপুরে ফিরে যেত ট্রেনটি। তাই যাত্রীদের নামার তাড়া খুব একটা না থাকলেও ট্রেনে উঠে জায়গা দখলের প্রতিযোগিতা চলত যাত্রীদের মাঝে। ট্রেন থেকে নামতে গিয়ে পূর্বের সেই প্রাণ চাঞ্চল্য চোখে পড়ল না। সমস্ত স্টেশন মিলে মাত্র 30-35 জন যাত্রী। স্টেশনের সামনেই একটা পুরাতন টিউবওয়েল ছিল। সারাদিন টিপলেও 1 ফোঁটা পানি বেরোতো না। টিউবওয়েলটাও নেই স্টেশনের সামনে ঝুলানো রেল লাইনের লোহার খণ্ডটা। তাতে লোহার রড দিয়ে ঢং ঢং শব্দ করে জানান দিত রমনা মেইল ট্রেন আসছে, কিংবা স্টেশন ছেড়ে চলে যাবে। টিউবওয়েলের সামান্য অদূরে ডাউন সিগন্যাল দেওয়ার তার ঘুরানোর একটা চাকার মতো মেশিন ছিল। অনেক কষ্টে 2-3 জন লোক মিলে চাকা ঘুরিয়ে ট্রেন আসার সিগন্যাল ডাউন ফেলে ক্লিয়ারেন্স দিত। সেই লোহার খণ্ডটা আর ডাউন সিগন্যালের চাকাটাও নেই। প্ল্যাটফর্মের ডান পাশের মসজিদটি সেই তেমনই আছে। 2 যুগেও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি মসজিদটির গায়ে। মসজিদের বাঁ পাশে লাইনের ওপারে
স্টেশন মাস্টারের পাকা বাসা ছিল। সেখানে একজন স্টেশন মাস্টারের পরিবার থাকত 90-এর দশকে। সেই বাসাটি নেই, ভেঙে গেছে। পাশের স্টাফ কোয়ার্টারগুলোর জায়গা দখল করে সেখানে একটি কিন্ডার গার্ডেন খুলেছে বেকার যুবকরা। এই প্রজন্মের শিশুরা কোন মানের শিক্ষা পাচ্ছে সেটা মুখ্য বিষয় নয়, বরং কিছু শিক্ষিত বেকার যুবকের কর্মের সংস্থান হয়েছে, সেটাই বড় কথা।